এবার আমরা করব কি, বেগ সময় লেখচিত্র থেকে বিভিন্ন সমীকরণকে প্রতিষ্ঠা করব। প্রথম হচ্ছে আমাদের এই সমীকরণটাকে আমরা প্রতিষ্ঠা করব, এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ সরণ সমান গতিবেগ ইন্টু সময়। তোমরা এর আগে দেখেছো সমবেগ সম্পন্ন কোনো গতিশীল কণা তার লেখচিত্র কেমন হয়। আমরা এ বি এই রেখাটা দিয়ে সেটাকে প্রেজেন্ট করেছি, অর্থাৎ সেটা সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, ঠিক আগের মতো। তাহলে বি থেকে আমি একটা জাস্ট লম্ব টেনে নিয়েছি এক্স অক্ষের উপর, বিসি হয়েছে সেটা। এবার তাহলে আমরা এই ও এ বিসি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি কল্পনা করি, তাহলে ও এ বিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আমরা তার একটা ধারণা পাওয়ার চেষ্টা করি। কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে তার দৈর্ঘ্য অর্থাৎ এবি ইন্টু তার প্রস্থ অর্থাৎ কিনা ও এ। এবার দেখো এবি মানে কি, এবি মানে হচ্ছে আমার সময়, কতটা সময় সে গেছে। আর ওয়ে মানে কি, ওয়ে মানে হচ্ছে সেই সময় তার বেগ কি ছিল, পুরোটাই তার একই বেগ ছিল। সুতরাং এই ভিটা হচ্ছে ও এর মান। তাহলে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে টি, আর ওয়ে ইজ ইকুয়াল টু হচ্ছে ভি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টি ইন্টু ভি, তার মানে ভিটি। তাহলে ওএবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভিটি। আবার ভিটি মানে আমরা দেখছি সরণ। তার মানে আমরা কি বুঝতে পারলাম এর থেকে, এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো গতিশীল কণা যখন সেটা সমবেগে যাচ্ছে, তখন তার লেখচিত্রের আন্ডারে, তার লেখচিত্রের মধ্যে যতটা ক্ষেত্র অধিকৃত হয়ে রয়েছে, যতটা ক্ষেত্র বেষ্টিত হয়ে রয়েছে, তার ক্ষেত্রফল হচ্ছে ওই বস্তুর কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে আমরা সেটাকে এখানে পরিষ্কার করে লিখতে পারি যে কোনো গতিশীল কণা দ্বারা অতিক্রান্ত সরণ বা দূরত্ব হতে পারে সমান ওই গতিশীল কণার প্রকাশিত যে লেখচিত্র, প্রকাশিত গতি লেখচিত্র, লেখচিত্রের দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা এই জায়গাটা পজ করে নিয়ে পুরো জিনিসটা নিজেদের খাতায় নোট করে নেবে। তাহলে এই গেল আমাদের একটা প্রথম কেস, যেখানে আমরা পেলাম যে সমবেগ সম্পন্ন কোনো কণা যখন যাচ্ছে তখন তার দ্বারা অতিক্রান্ত সরণ বা দূরত্ব কত হতে পারে সেটা লেখচিত্র থেকে আমরা কিভাবে পাবো। তাহলে বোঝাই যাচ্ছে আমরা লেখচিত্রের আন্ডারে যতটা ক্ষেত্রফল থাকছে সেই ক্ষেত্রফল থেকে আমরা পেয়ে যাচ্ছি সরণ বা দূরত্বের মান। এবং সেটা কিন্তু সব কটা লেখচিত্রের ক্ষেত্রেই সত্যি, এটা শুধু যে এই লেখচিত্রের ক্ষেত্রে সত্যি তা নয়, সমস্ত কটা লেখচিত্রের ক্ষেত্রে এটা সত্যি। আমরা পরবর্তী ক্ষেত্রে সেটা দেখব। এবার আমরা আসছি সমত্বরণে গতিশীল কোনো কণা যখন যাচ্ছে তখন তার গতির লেখচিত্রটা কিরকম ছিল, এরকম ছিল। দেখো মনে করে যে যখন তার নির্দিষ্ট প্রাথমিক বেগ আছে তখন আমরা সেটাকে এই রকম ভাবে এঁকেছিলাম, আশা করি মনে আছে। এটা ছিল এক্স ওয়াই, এটা ছিল টি, এটা ছিল ভি, যেখান থেকে আমরা মানটা পাচ্ছি। আচ্ছা, তাহলে সেই লেখচিত্র অনুযায়ী ভেবে দেখো, প্রথম আমাদের আমরা এটা একটু নাম দিয়ে দিই, এটা ও এ, এটা হচ্ছে বি। তাহলে ওসি পর্যন্ত আমার হচ্ছে টি অর্থাৎ সময়। এ থেকে আমি আরেকটা লম্ব টানলাম বিসির ওপরে, আমি সেটার নাম দিলাম ডি। তাহলে এডি ইজ ইকুয়াল টু ওসি, দেখতেই পাচ্ছ। তাহলে এটাও টি, এটাও টি, অতিক্রান্ত সময়। আচ্ছা, এবার ও এ কত, ও এ মানে হচ্ছে প্রাথমিক বেগ আছে এই কণার, যখন জিরো তখনও প্রাথমিক বেগ আছে, তাহলে এটাকে আমরা ইউ বলতে পারি। তাহলে অন্তিম বেগ কত, অন্তিম বেগ হচ্ছে টি সময় পরে যে বেগটা পেয়েছে অর্থাৎ বি পয়েন্টে যে বেগটা নির্দেশ করছে, তাহলে সেটার মান কত হবে, সেটার মান হবে ভি। তাহলে আমাদের টোটাল, আমি এটারও একটা নাম দিয়ে দিই তা না হলে অসুবিধা হবে, বিই বলছি এটাকে। তাহলে ও ই ইজ ইকুয়াল টু বিসি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি, বুঝতেই পারছো। ও এ এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ, ও সি ইজ ইকুয়াল টু এডি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে দেখো এই লেখচিত্রটার নতি কত হবে। নতি মানে তোমরা জানো কিনা আমি জানি না, এখন তোমরা হয়তো পড়োটি।
কোনো লেখচিত্রের নতি মানে সেটা কতটা নত হয়ে রয়েছে, কতটা নত হয়ে আছে, এটা এক্স অক্ষ বা হরাইজন্টালে যেটা অনুভূমিক অক্ষের সঙ্গে সেটা কতটা নত হয়ে আছে সেটাকে আমরা মাপি হচ্ছে ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা অর্থাৎ এটাকে যদি থিটা বলি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এম, এটা দিয়ে আমরা ডিনোট করে থাকি। এবং এটা ইজ ইকুয়াল টু কত হয় না, এই সমকোণী ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এ বি ডি, তোমরা এটা ক্লাস 10-এ পড়বে ত্রিকোণমিতিতে, সেটা সমান হচ্ছে বিডি বাই এডি, অর্থাৎ লম্ব বাই ভূমি। আমি এখানে লিখেও দিই লম্ব বাই ভূমি। তাহলে এই ট্যান থিটা বা এম দিয়ে আমরা এই সরলরেখাটার নতিকে বুঝতে পারছি। এবার তোমরা একটু দেখো যে বিডি সমান কত। বিডি মানে হচ্ছে বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস ডিসি। এডি, এডি মানে হচ্ছে আমরা জানি ওসি। এবার এটা খেয়াল করো, বিসি, বিসি মানে হচ্ছে কি ভি। সিডি, সিডি মানে হচ্ছে ও এর সমান, তার মানে এটা হচ্ছে ইউ। আর ওসি মানে হচ্ছে টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি চেনা লাগছে? ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে বেগের, ভি মাইনাস ইউ মানে বেগের পরিবর্তন, আর টি মানে সময়, অর্থাৎ একক সময় বেগের পরিবর্তন, অর্থাৎ কিনা আর কিছুই নয়, ত্বরণ। তার মানে আমরা দেখো কি বুঝতে পারছি এখান থেকে যে লেখচিত্রের নতি, লেখচিত্রটা যদি একটা সরল রেখা হয় তাহলে সেই লেখচিত্রের নতি থেকে আমরা সরাসরি কিন্তু কাকে পেয়ে যাচ্ছি না, সে সেই কণা যে ত্বরণের, যে সমত্বরণের সেটা অগ্রসর হচ্ছে সেই ত্বরণের মানকে আমরা পেয়ে যাচ্ছি এই লেখচিত্রের নতি থেকে। এবং এটাকে আমি তোমাদের আরেকবার করে বলেও দিই, সেটা হচ্ছে যে আমরা যখন y is equal to mx plus c, এটা তোমাদের আমি এখনো বলিনি, এটা হচ্ছে একটা সরল রেখা সাধারণ সমীকরণ। তোমরা একটুখানি v is equal to u plus ft টা, u plus at টা এখানে তুলনা করে দেখো। দেখো এটা তুলনা করে, v টাকে আমরা y অক্ষ বরাবর নিয়েছি, t টাকে আমরা নিয়েছি x অক্ষ বরাবর, u হচ্ছে আমাদের এখানে c অর্থাৎ এইটুকু পোর্শন, তাহলে m মানে হচ্ছে a। অর্থাৎ সরলরেখার সাধারণ সমীকরণের সঙ্গে আমি যদি ইউ প্লাস এটি এই লৈখিক সমীকরণটার তুলনা করি, সেখান থেকেও আমি পেয়ে যাচ্ছি যে সরলরেখার নতি মানে হচ্ছে এ। আবার এখানে ক্যালকুলেশনের মাধ্যমেও কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। তাহলে এই গেল আমাদের নেক্সট ইকুয়েশন, তার প্রতিষ্ঠা। আমরা এবার ওই একই লেখচিত্র অর্থাৎ v is equal to u plus এটি যে লেখচিত্রটা, সেই লেখচিত্র অনুযায়ী যে গতিশীল কণার সরণ ঘটছে তার মোট সরণটা আমরা বের করে ফেলবো। অর্থাৎ আমরা যেটা বীজগণিতীয় পদ্ধতিতে s is equal to ut plus half at square এই সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলাম, সেই সমীকরণটা এবার আমরা গ্রাফের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখে নেব। আগের মতোই লেখচিত্রে ও এক্স বরাবর আমরা নিচ্ছি সময়কে, আর ও ওয়াই বরাবর আমরা নিচ্ছি কাকে, ভি কে, বেগকে। এবং আমরা এখানে যেহেতু ইউ রয়েছে বুঝতেই পারছো এখানে প্রাথমিক বেগ তার নির্দিষ্ট মান রয়েছে, এবং তখন আমরা যে লেখচিত্রটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এই রকম। আমরা একটা নাম দিয়ে দিই এই লেখচিত্রটার, এ বি নাম দিলাম লেখচিত্রের। এই লেখচিত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণটাকে প্রতিষ্ঠা করেছে, এই সমীকরণটাকে প্রকাশ করছে। তার মানে আমরা এখানে বি থেকে একটা লম্ব যদি টেনে নিই সি এর উপরে, সরি ও এক্স এর উপরে, আমরা টানলাম হচ্ছে বিসি লম্ব। আবার বি থেকে আমরা ওয়াই অক্ষের উপরে একটা লম্ব টেনে নিলাম, এটার নাম দিলাম ডি। একই রকম ভাবে এ বিন্দু থেকে একটা লম্ব আমরা টেনে নিচ্ছি, সেটা কার উপরে না বিসি এই রেখাটার উপরে, সেটার আমরা নাম দিলাম ই। তাহলে এবি লেখচিত্র যা পেলাম আমরা, যে গতিশীল কণা সে সমত্বরণে ন্যূনতম একটা প্রাথমিক বেগ তার ছিল, ইউ প্রাথমিক বেগ তার ছিল, সেই প্রাথমিক বেগে সে যখন সমত্বরণ এ তে যাচ্ছে টি সময় পরে তার অতিক্রান্ত সরণ কত হবে এটা আমাদের এখান থেকে জানতে হবে। তার মানে দেখো আমরা এর আগে প্রতিষ্ঠা করেছি অলরেডি যে কোনো লেখচিত্রের দ্বারা অতিক্রান্ত সরণ হচ্ছে সেই লেখচিত্রের আন্ডারে যতটা ক্ষেত্রফল রয়েছে। তার মানে এই লেখচিত্রের আন্ডারে কতটা ক্ষেত্রফল আছে,
এই যে নিচের যে অংশটা আমি এখন শেড দিয়ে দেখাচ্ছি, এই এতটা ক্ষেত্রফল আছে, অর্থাৎ ও এ বি সি এই পুরোটা হচ্ছে এই ক্ষেত্রফলের দ্বারা প্রকাশ করব আমরা এই নির্দিষ্ট বস্তু কণাটা কতটা সরণ ঘটিয়েছে। হয়ে গেল, তাহলে আমাদের এর ক্ষেত্রফল বের করলেই মিটে যাবে। এবার আমরা কি করব, তাহলে আমরা পরপর এখানে দেখে নিই যে ইউ কতটা, ভি কতটা, সেগুলো দেখে নিই। দেখো আগের মতোই ও এ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ ইউ, এবং সেটা ইজ ইকুয়াল টু সিই একই। আচ্ছা, বিসি হচ্ছে আমাদের অন্তিম বেগ ভি, একদম শেষ টি সময় যতটা বেগ পাওয়া গেছে, তাহলে বিসি হচ্ছে ভি, বিসি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ওডি, পেয়ে গেলাম আমরা। তাহলে এবার দেখো ওসি বা এই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত সময়, তাহলে বিই অর্থাৎ এই অংশটুকু এটা কত, বিই সমান হচ্ছে বিসি মাইনাস ইসি, বিই এটা সমান হচ্ছে পুরো বিসি মাইনাস ইসি। এবার এটা সমান কি দেখো, বিসি মানে হচ্ছে ভি, ইসি মানে হচ্ছে ইউ, আবার ভি মানে কি, ভি মানে তোমরা জানো ইউ প্লাস এটি, তাহলে আমরা জানি ইউ প্লাস এটি মাইনাস ইউ, তার মানে কি আসছে এটি, অর্থাৎ বিই এই অংশটুকু হচ্ছে এটির সঙ্গে সমান। এইবার আমরা এই পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। কিভাবে বের করব দেখো, এই পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল মানে দেখো এখানে একটা ত্রিভুজ লুকিয়ে আছে, একটা আয়তক্ষেত্র লুকিয়ে আছে, তাহলে ও এ বি সি এই ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল প্লাস ও এ ই সি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবার আমরা ক্ষেত্রফলগুলো হিসেব করি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ, ভূমি কোনটা এই, উচ্চতা কোনটা বিই, ওএইসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ওসি হচ্ছে আমার দৈর্ঘ্য আর সিই হচ্ছে আমার প্রস্থ। এবার সরাসরি মানগুলো বসিয়ে দিই, তাহলে এটা পাচ্ছি আমরা কি হাফ ইন্টু এই মানে হচ্ছে কি দেখেছি আমরা, এই মানে হচ্ছে টি, তাহলে হাফ ইন্টু টি, বিই মানে হচ্ছে এটি, ওসি ওসি মানে হচ্ছে টি, সিই সিই মানে দেখো কি, সিই মানে হচ্ছে ইউ, তাহলে আমরা কি পেলাম হাফ এ টি স্কোয়ার প্লাস ইউটি, এটাকে একটু ঘুরিয়ে লিখি, ইউটি আমাদের চেনা ফর্মে হাফ এ টি স্কোয়ার। তাহলে ওএবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমরা নিশ্চয়ই বোঝাতে পারি যে ওই বস্তু কণা টি সময় কতটা দূরত্ব বা কতটা সরণ অতিক্রম করছে, তাহলে সেই ক্ষেত্রফল সমান আমরা এখানে লিখতে পারি এস। তাহলে আমরা পেয়ে গেলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই একই প্রেজেন্টেশন থেকে, এই একই লৈখিক প্রকাশ থেকে আমরা কিন্তু আরেকটা যে সমীকরণ অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as যেটা পেয়েছিলাম সেটাও পেতে পারি, সেটাও আমরা এখন দেখাবো। তার আগে তোমাদের আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে নিই, সেটা একেবারেই কিছু বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা যখন দেখেছিলাম যে একটা বস্তু কণা সেটা কোনো রকম প্রাথমিক বেগ থাকছে না, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে তার অতিক্রান্ত সরণ কত হচ্ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো ছিল তার অতিক্রান্ত সরণ, তাহলে ইউ মানে হচ্ছে 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে হাফ এটি স্কোয়ার। আমরা সেটাকেই একটুখানি গ্রাফের মাধ্যমে দেখব, হাফ এটি স্কোয়ার মানে হচ্ছে ইউটি থাকছে না, তার মানে সেটা ছিল মানে মূলবিন্দুগামী সরলরেখা, এটা আমরা এর আগে কিন্তু যেখানে মান ব্যবহার করে লেখচিত্রগুলো এঁকেছিলাম সেখানে এঁকেছিলাম। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এটি,
এটাকে প্রকাশ করছে, ইউ সেখানে থাকছে না। তাহলে এর দ্বারা অতিক্রান্ত যে সরণ, সেটা নিশ্চয়ই হবে এই সরলরেখার আন্ডারে যতটা ক্ষেত্রফল আছে ততটা, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বি থেকে আমরা একটা লম্ব যদি টানি এন, তাহলে সময় অক্ষ এবং বেগ অক্ষ দ্বারা বেষ্টিত এই লেখচিত্রের আন্ডারে যতটা এরিয়া পরিবৃত হয়ে আছে তার ক্ষেত্রফলই হচ্ছে এই বস্তুকণা দ্বারা অতিক্রান্ত সরণ। তাহলে এস ইজুকাল টু হচ্ছে আমার এখানে ও বি এন, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দেখো এবার ভি মানে হচ্ছে এখানে বিএন, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভি ইজ ইকুয়াল টু এটি, আর ওএন মানে হচ্ছে টি। তাহলে হাফ ইন্টু ওএন ইন্টু বিএন, তাহলে হাফ ইন্টু ওএন মানে টি, বিএন মানে হচ্ছে এটি, তার মানে হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কি এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে সবগুলো দেখো আমরা একটার জন্য প্রমাণ করেছিলাম যে কোনো একটা লেখচিত্রের আন্ডারে যতটা ক্ষেত্রফল থাকছে দুটো অক্ষ দ্বারা পরিবৃত হয়ে, সেটাই হচ্ছে আমাদের ওই বস্তুকণা দ্বারা অতিক্রান্ত সরণ। আমরা সমবেগের ক্ষেত্রে এটা প্রমাণ করেছিলাম, কিন্তু সমত্বরণের ক্ষেত্রে সেখানে প্রাথমিক বেগ থাক না থাক সব কিছুতেই কিন্তু আমরা সেই প্রমাণটা বারবার খুঁজে পাচ্ছি। এবার আমরা দেখব যে ও এক্স ও ওয়াই এই লেখচিত্র বরাবর আমরা যখন সময় এবং বেগ প্রকাশ করে সমত্বরণে গতিশীল কোনো কণাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি, তখন সেটা হয় এইরকম একটা সরলরেখা v is equal to u plus at। এবং এই কণা কর্তৃক কতটা সরণ হলো সেটা আমরা জানি যে এই লেখচিত্রের আন্ডারে যতটা ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফল আমরা যদি প্রকাশ করতে পারি কোনো একটা নির্দিষ্ট রাশিমালার মাধ্যমে, তাহলে আমরা সেটাই জানি সেটা তার সরণ হচ্ছে। আমরা তাহলে এবার এটার আন্ডারে কতটা ক্ষেত্রফল আছে সেটা একটু ক্যালকুলেট করে নেওয়ার চেষ্টা করি। আমি বি থেকে, এ বি হচ্ছে আমাদের সেই লেখচিত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিকে যা প্রকাশ করছে, বি থেকে আমি একটা লম্ব টেনে নিলাম বিএন, এ থেকে আমি আরেকটা লম্ব টেনে নিলাম এ এম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ও এ হচ্ছে আমাদের প্রাথমিক বেগ সূচিত করছে, বি এন এটা অন্তিম বেগ সূচিত করছে, ও এন ইজ ইকুয়াল টু এ এম এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত সময়কে সূচিত করছে। তাহলে এই বস্তুকণা কর্তৃক কতটা দূরত্ব অতিক্রান্ত হলো সেটা আমরা নিশ্চয়ই এই ক্ষেত্রফলের মাধ্যমে পেয়ে যাব। ও এ বি এন এই যে ট্র্যাপিজিয়ামটা হলো তার ক্ষেত্রফলের মাধ্যমে পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে সরণ সমান, ওই বস্তুকণা কর্তৃক সরণ সমান, আমি পুরোটা লিখছি না, ও এ বি এন এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা। আচ্ছা কি পেলাম, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে আমাদের লিখতে হবে। তাহলে হাফ ইন্টু তার যে প্যারালাল দুটো বাহু আছে, দেখো প্যারালাল বাহু দুটো কোন কোন দুটো, সমান্তরাল বাহু ও এ প্লাস বিএন। ও এ আর বিএন হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু, তাহলে ও এ প্লাস বিএন এর যোগফল ইন্টু তাদের মধ্যেকার যে লম্ব দূরত্ব, তাদের মধ্যেকার লম্ব দূরত্ব হচ্ছে ওএন ইন্টু ওএন। এবার আমরা তার মানগুলো বসিয়ে দেবো। তাহলে হাফ ইন্টু ও এ মানে হচ্ছে ইউ, বিএন মানে হচ্ছে ভি, ইন্টু ওএন মানে হচ্ছে টি। তাহলে এখানে দেখো ইউ আর ভি যেটা, সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, ভি প্লাস ইউ বলে লিখলাম, কেন লিখলাম বলছি। টি মানে আমরা এরকম ভাবে লিখতে পারি এটি বাই এ। তাহলে দেখো এবার হাফ ইন্টু ভি প্লাস ইউ, এটি মানে কি, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি মাইনাস ইউ এটা ইজ ইকুয়াল টু এটি। তাহলে এটির জায়গায় আমরা কি বসাচ্ছি, ভি মাইনাস ইউ বসিয়ে দিচ্ছি, তলায় রইল এ। তাহলে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ মানে হলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে সরণ অর্থাৎ কিনা এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এ, তার মানে 2as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাকে যদি আমরা সাইড ট্রান্সফার করে একটু ঠিকঠাক করে লিখি তাহলে আমার আসবে এইটা
অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে আমরা এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ক্যালকুলেট করে আলটিমেটলি দেখো একটা এমন একটা সমীকরণ পেলাম যেটা আমরা এর আগে বীজগাণিতিক পদ্ধতিতে নির্ণয় করেছি।